শাহবাগীদের আস্তানা। এটা আশা হচ্ছে আমাদের একমাত্র আসিয়ার মৃত্যুর কারণে দর্শকদের ফাঁসি চাই আমরা, এটাই ধর্ষকদের ফাঁসি চাই। এই ধর্ষকরা এই দেশের শত্রু, এই জাতির শত্রু। কোরআনের যে আইন রয়েছে, আইনের মাধ্যমে রজমের মাধ্যমে যেন তাদের নিশ্চিত মৃত্যু যেন নিশ্চিত করা হয়, শাস্তি নিশ্চিত করা হয়, এটা হলো আমাদের মৌলিক দাবি। ধর্ষণ যদি বন্ধ হতে হয়, ব্যভিচার বন্ধ করতে হবে, জিনা বন্ধ করতে হবে। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুম্মা নামাজ শেষ করে খেলাফতে মজলিস একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং মূলত এই আজকের যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলের মূল বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, ধর্ষকের প্রকাশ্যে বিচার এবং শাহবাগে পুলিশের উপর হামলার প্রতিবাদে আজকে খেলাফতে মজলিসের এই বিক্ষোভ। এবং এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নেতাকর্মী সহ শত শত নেতাকর্মীরা এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর কথা স্লোগানে স্লোগানে বলছে। এবং তারা মূলত এর আগেও আমরা দেখেছি তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে তারা বিক্ষোভ মিছিল বের করত। আজও তার ব্যতিক্রম ঘটেনি, আজও জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়েছে। এটা আশা হচ্ছে আমাদের একমাত্র আসিয়ার মৃত্যুর কারণে দর্শকদের ফাঁসি চাই আমরা, এটাই এবং বাংলাদেশে যেন আর কোনো এইভাবে আসিয়ার পরিণতি না হয় আর কি, এইটাই আর কি আমাদের কামনা। আসিয়ার মতো কোনো জন্য আর জীবন দিতে না হয়, সেই কারণে সরকারের আইন পরিবর্তন করতে হবে। কোন ধর্ষক দেশে জায়গা দেওয়া যাবে না, প্রয়োজন বোধে আইন করে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা আজকে মিছিল করছি এই আমাদের বোন যেটা শাহাদত বরণ করেছে আসিয়ার জন্য আমরা মিছিল করছি। ধর্ষকদের ফাঁসি চাই। এই ধর্ষকরা এই দেশের শত্রু, এই জাতির শত্রু। এই ধর্ষকদের ফাঁসির জন্য সর্বোচ্চ কোরআনের আইন চাই। কোরআনের আইন দেয় ধর্ষকদের ফাঁসি করে মানুষের দেবলাকে এই ধর্ষককে ফাঁসি দিতে হবে। এই ধর্ষকদের না ফাঁসি নয়, আমার বোন আসিয়ার মতন আরো হাজারো বোন এই দেশে জীবন দেবে। এই দেশে ধর্ষকদের ধর্ষিত হবে। আমরা চাই এই দেশে আসিয়ার মতন আমার বোনরা ধর্ষিত হয়েছে, আর যেন এই দেশে কেউ ধর্ষিত না হয়, আমরা সেই কামনা করি। আজকে আমরা মিছিলের মধ্যে আসছি যে আসিয়াকে যে দর্শন করা হয়েছে, এই দর্শনের প্রতিবাদে দর্শক যারা রয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড, এটা প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে কোরআনের যে আইন রয়েছে, আইনের মাধ্যমে রজমের মাধ্যমে যেন তাদের নিশ্চিত মৃত্যু যেন নিশ্চিত করা হয়, শাস্তি নিশ্চিত করা হয়, এটা হলো আমাদের মৌলিক দাবি। যদি কোরআনের আইনের মাধ্যমে রজমের মাধ্যমে এই দর্শকের শাস্তি নিশ্চিত করা হয়, তাহলে পরবর্তী সময় আপনারা দেখবেন আর কখনো এ দেশের মধ্যে আসিয়ার মতো অন্য বোনরা কখনোই দর্শিত হবে না। অবশ্যই আমরা সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেক দর্শকের মৃত্যু দণ্ড নিশ্চিত করবেন প্রকাশ্য রাজপথে রজমের মাধ্যমে। এই আহ্বান রেখে আজকে বক্তব্য শেষ করছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ সরকার আইন করেছে, নারী পুরুষ যদি সম্মতিতে তারা যদি দৈহিক মিলনে মিলিত হয়, এটা রাষ্ট্রের চোখে কোনো অপরাধ না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনারা ব্যভিচারকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করার চেষ্টা করবেন, তা হতে পারে না। ধর্ষণ যদি বন্ধ হতে হয়, ব্যভিচার বন্ধ করতে হবে, জিনা বন্ধ করতে হবে, ফ্রি ম্যাক্সিং বন্ধ করতে হবে, অবাধ মিলামেশা বন্ধ করতে হবে।